আনন্দ আনন্দ আর আনন্দ আনন্দতে যেন ভরে উঠেছে সমস্ত চম্পকনগর রাজপ্রাসাদ। সবার মুখে যেন ফুটে উঠেছে মৃদু মৃদু হাসি। যদিও বা চম্পকনগরের রাজপ্রাসাদে সবাই আনন্দিত, শুধু সারা জীবনের মধ্যে রয়ে গেল একটি দুঃখের কালিমা। নীরব নিঃশব্দ যেন হয়ে রয়েছে আমার চম্পকনগর রাজপ্রাসাদ। মহারানী সনকে এসে বলল, স্বামী গো, ও স্বামী, দেখো না, আজকের দিনে লক্ষীন্দরের জন্য সমস্ত বিধি কার্যগুলো আমি করেছি, কিন্তু আমি যখন লক্ষীন্দরকে মালা মুকুট পরাতে যাই, বারবার যেন আমার 6 সন্তানের কথা মনে পড়ে যায়। আমার হস্তখানি যেন বড় কম্পিত হয়ে ওঠে। আমি পারলাম না আজকের দিনে লক্ষীন্দরকে মালা মুকুট পরাতে। আমি সবে মাত্র আবার এক এক করে 6টি কাঁচা সরা বৌমাদেরকে বললাম যে, বৌমা, তোমরা ছাড়া তো লক্ষীন্দরের আর কেউ নেই। লক্ষীন্দর তোমাদের ছোট ভাইয়ের মতো। তোমরা সকলে মিলে এসো, আজকে লক্ষীন্দরের শুভ পরিণয়ের দিনে সকলে আনন্দ উৎসব করো। লক্ষীন্দরকে বর বেশে ধারণ করে দাও। বলা মাত্র যেন 6টি বৌমা যেন ঘরের কোণে বসে ঘরের দরজা বন্ধ করে শুধু টুকরে 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 কেঁদে চলেছে। বলি, কাঁদবি না বা কেন? তারা তো বিধবা, তাদের মন চাইছে আজকের দিনে লক্ষীন্দরকে আনন্দ উৎসব করে আমরা বর বেশে ধারণ করে দেব। কিন্তু এদিকে ভাবছে, যদি বিধবা হয়ে লক্ষীন্দরকে বর বেশ সাজাতে গিয়ে যদি লক্ষীন্দরের কোনো অমঙ্গল হয়, হতভাগীরা সেই দুঃখে ঘরের কোণে বসে শারীর অঞ্চল মুখে দিয়ে কেঁদে চলেছে। ঈশ্বর, আমি তো তোমার চরণে জল না দিয়ে কোনোদিনও জল স্পর্শ করিনি। আমি কেন আজকের দিনে তুমি আমাকে এই পরিস্থিতিতে ফেললে? জানি না আজকের দিনে আমি লক্ষীন্দরকে মালা মুকুট পরাতে পারবো কিনা। শুধু তোমার কাছে কামনা করি, ঠাকুর, আমাকে শক্তি দিও। আমি যেন লক্ষীন্দরকে মালা মুকুট পরিয়ে ওই সে উজানি নগর বিবাহ নিতে পারি। ওরে কে আছিস, তারা লক্ষীন্দরকে পাঠিয়ে দে। আপনার চরণে প্রণাম জানাই পিতা। আশীর্বাদ করে রে লখাই। জানিস লখাই, তাকিয়ে দেখ, সমস্ত চম্পকনগর সকলের মুখে যেন হাসি ফুটেছে, বেজে উঠেছে যেন সানাইয়ের ধ্বনি। কত না বাজি ফুটছে, কত না আনন্দ করছে, তাই দেখে বড় অবাক হয়ে যাচ্ছিস, তাই না লখাই? কিন্তু পিতা, আমি একটি কথা বলবো। বল। এগুলো কেন? যদি বলি তোর কারণে। আমার কারণে? হ্যাঁ লখাই। কেন পিতা, কেন? আজ তোর শুভ পরিণয়ের দিন। সুন্দর করে শুভ পরিণয়ের দিনে আমার সঙ্গে যে তোকে যেতে হবে একটি জায়গায় লখাই। পিতা। হ্যাঁ লখাই। ওগো বলুন না, আজকে আমার বিয়ে, এই বিয়ের দিনে আপনার সঙ্গে আমায় কোথায় যেতে হবে? ওই আমার চলো রে বা পিতা। ও সে উজা হই না পিবা
পাখি ও বা লখাই রে হইল মালা পরাবো তোর গালে বীর রাত্রে না পিতা না, আমাকে ওই মালা পরাবেন না। ওই মালা দেখে আমার প্রাণে বড় ভয় হয়। কি বলছিস লক্ষয়? ওই আমার গলায় মালা না পরায় লক্ষণ, কি বলছিস কি? ও গো পিতা সৌদাগর, লক্ষয় কি বলছিস কি? ওই মালা দেখিয়া ভয় লাগে, প্রাণে মনে কাঁদে গো। এ লক্ষয় পিতা গো, লক্ষয় রে, ওই মালা দেখে আমার প্রাণে বড় ভয় হয়। কিন্তু আজকের দিনে যদি মালা দিয়ে পরিধান না করিস, তুই যে বিবাহ করতে যেতে পারবি না লক্ষয়। তবে কেন কেন আজকের দিনে মালা দেখে ভয় পাচ্ছিস? ওই সে মালার ওই নায়ু করে মালার উপরে কি লক্ষয়? আমি দেখি সর্পের ছায়া গো। লক্ষয় তাই মালা দেখিয়া ভয় লাগে, প্রাণে মরে কাঁদে গো। লক্ষয় রে, আজকের দিনে মালা মুকুট দেখে তুই বড় ভয় পাচ্ছিস। পিতা, আমি তোকে মালা পরাবো না লক্ষয়। তাকিয়ে দেখ, সুদক্ষ কারিগর দ্বারা তৈরি করা এই শালার মুকুটখানি আমি কি করব জানিস লক্ষয়? কি ওই আমার মুকুট পর ওহে বাপ লক্ষয়, ওই আমি মুকুট পরাবো তোর মস্তকে। আর লক্ষয়, না পিতা না, কি বলছিস লক্ষয়? আমাকে এই মুকুট দিয়ে সাজাবেন না। ওই মুকুট দেখেও যে আমার ভয় হয়। লক্ষয়, আমি পারবো না। এই মুকুট দেখে ভয় পাচ্ছিস? ওই সে মুকুট না পরাবে ও গো পিতা সৌদাগর, ও গো বাবা মুকুট দেখিয়া ভয় লাগে। লক্ষয় রে, আমি ওই না মুকুটের উপরে দেখি সর্পের ছায়া। ও লক্ষয়, কি বলছিস কি? ও গো বাবা
জানি না লখাই, আজকের দিনে মালা মুকুট দেখে তুই কেন ভয়ে দূর দূর করে পালিয়ে যাচ্ছিস? মনে বড় আশা ছিল যে মালা মুকুট পরিধান করে আমি সে উজানি নগরে নিয়ে যাব, কিন্তু আজকের দিনে সে আশা যেন আমার পূর্ণ হবে না। পিতা, কিন্তু যা দিয়ে আপনি আমাকে সাজাতে আসছেন, আপনি বিশ্বাস করেন? আপনি একটিবার বিশ্বাস করেন? কি লখাই? এই মালা মুকুটের মধ্যে যেন আমি আজকের দিনে সর্প দেখতে পাচ্ছি। এই মালা মুকুটে সর্প দেখতে পাচ্ছি? দাঁড়া লখাই, আমি যদি তোর সর্প ভয় দুর্ভীত করে দেই, তাহলে তুই মালা মুকুট পরিধান করতে পারবি? নিশ্চয়ই পিতা। তবে যাই দেখ, ওই সেজো পর্বতের এই বেদেনি আজকের দিনে মাতার দেখা মাতার জ্যোষ্ঠী নেই বলে অদূর থেকে রক্ত করে বড় বড় ভাবছে আমি মালা মুকুট পরাতে পারবো না। তবে দেখ, তাকে দেখ লখাই, এই দিলাম আমি হ্যামতালে বেরি, আমি দেবো তোর মস্তকে সলার মুকুট পরি। আমিও দেখবো কিভাবে চক্ষুরি গাড়ি তোকে বিবাহ করতে বঞ্চিত করতে পারে। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। সত্যি এতক্ষণ ধরে সে মালা মুকুটের উপরে আমি সর্প দেখতে পেয়েছিলাম, কই এবার আমি নিশ্চয়ই এই মালা মুকুট আমি ধারণ করতে পারবো। ওগো ওগো আমার চম্পক নগরে প্রিয়বিন্দুগণ, আমি আমার সন্তানকে মালা মুকুট পরাতে চলেছি। আপনারা সকলে মিলে উলুদ ধরে সংকট ধরে দেবেন, সকলে মিলে আশীর্বাদের হাতটুকু বাড়িয়ে দেবেন। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। লখাই রে, তোকে দেখে যেন বড় অবাক হয়ে যাচ্ছিল লখাই। মনে হচ্ছে স্বর্গ হইতে গোলক বিহারী নারায়ণ আমার সম্মুখে এসেছে। লখাই, এতদিন ধরে তোকে আমি শিক্ষা দিয়ে এসেছিলাম যে পিতা ধর্ম পিতা স্বর্গ পিতা হি প্রমাণ তব, পিতরি পিতিমা পণ্ডে পিয়ন্তে সর্বদেবতা। পিতাই নাকি হচ্ছে সব থেকে বড় দেবতা, কিন্তু আজকের দিনে তোকে অন্য শিক্ষা দেবো লখাই। পিতা, ওরে জননী জন্ম ভবিষ্ঠ স্বর্গদপি গরীয় সিম্মা, যে মা তোকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, যে মায়ের বক্ষ সুধা পান করে এত বড় হয়েছিস, চল খাই যাও আজকের দিনে সেই মায়ের কাছে বিদায় নিয়ে। আপনি ঠিকই বলেছেন, আমি যেন মায়ের কথা ভুলে গিয়েছিলাম গো, যে মা আমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, যে মা আমাকে ছোট থেকে লালন পালন করে বড় করেছে, এক মুহূর্তের জন্য চোখের আড়াল হয়ে গেলে লখাই লখাই বলে পাগলের হয়ে যায়। আজকে আমার শুভ পরিণয়, এই শুভ পরিণয়ের দিনে মায়ের কথা ভুলে গিয়েছে। কাঁদিস আমি যাব পিতা, আমি মায়ের কাছে গিয়ে মাকে বলবো, মা আমাকে তুমি আশীর্বাদ দাও, আমি একটি নিশির জন্য পিতার সঙ্গে ওই উজানি নগরে যাব। পিতা গো, আপনি কিছুক্ষণ অপেক্ষা করেন, এই মুহূর্তে মায়ের কাছ থেকে বিদায় নিয়ে এসে আপনার সঙ্গে বিবাহ করতে যাব ওই উজানি নগরে। বড় বড় ভেবেছিলিস সর্প ভয় দেখিয়ে আমি লক্ষিন্দরকে বিবাহ দিতে নিয়ে যেতে পারবো না, কিন্তু বল লক্ষিন্দরকে আমি মালা মুকুট পরিয়ে দিয়েছি। লক্ষিন্দর তার মায়ের কাছে বিদায় নিতে গেছে, মায়ের কাছে বিদায় নিয়ে ফিরে আসলেই সকল বরযাত্রী বাধ্য করগর নিয়ে ছুটে যাবো আমি ওই